দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে রেভলিউশনারি গার্ড। এদিকে ইসরায়েলের নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইরান। এরপর থাকছে শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন আইআরজিসি মুখপাত্র। আরও জানিয়ে দেব, ইসরায়েলের অত্যাধুনিক হেরন ড্রোন গুলি করে ভূপাতিত করল ইরান। সর্বশেষ, আমরা এখন ইরানের চেয়েও বেশি আগ্রহী লড়াই করতে, ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সবাই, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে রেভলিউশনারি গার্ড। ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এজন্য কিছু নতুন অস্ত্র আগে থেকেই তুলে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, এজন্য নতুন অস্ত্র আমরা আলাদাভাবে তুলে রেখেছি। সেসব এখনও বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যাঘাত করবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে, যথাসময়ে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে নিজেদের ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করে ইরান। তারপরেই এই বিবৃতি দেন ব্রিগেডিয়ার জেনারেল নাইনি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানি অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। গত 7 দিন ধরে যুদ্ধ চলছে এবং হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েল এবং ইরানের সঙ্গে এর আগে 2025 সালের জুন মাসে 12 দিনব্যাপী সংঘাত হয়েছিল। বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল নাইনি বলেছেন, সেই সংঘাতের তুলনায় এবারের যুদ্ধে ইরানের অস্ত্রভাণ্ডার আরও বেশি সমৃদ্ধ। এদিকে ইসরায়েলের নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, যার মধ্যে একটি ভয়াবহ ক্লাস্টার মিসাইল দেশটির মধ্যাঞ্চলে আঘাত এনেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আগে থেকেই সতর্কবার্তা জারি করে জানিয়েছিল যে ইরান সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এই ধরনের মিসাইল আকাশ থেকে নিচে নামার সময় একাধিক ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে পড়ে, যা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ক্লাস্টার মিসাইলগুলো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর প্রায় 20টি ছোট অংশে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র অংশে 2.5 কেজি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক থাকে, যা প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি করতে পারে। ইরানের এই নতুন ধরনের কৌশলগত হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং দেশটির জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এরপর থাকছে শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন আইআরজিসি মুখপাত্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। খবর প্রেস টিভির। তিনি বলেন, ট্রু প্রমিস 4 এর অভিযানের অধীনে এখন পর্যন্ত যে সাধারণ হামলা চালানো হয়েছে তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ। নাইনি আরও বলেন, ইরানের নতুন উদ্যোগ এবং নতুন অস্ত্র আসছে, এসব প্রযুক্তি এখনও বড় পরিসরে ব্যবহার করা হয়নি। শত্রুপক্ষকে আগামী প্রতিটি সামরিক অভিযানে কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। এই ঘোষণার সময়ে ইরান ইসরায়েলের তেলাবিব শহরে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায়, যা উচ্চ মাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করেছে বলে দাবি করা হয়েছে।
সর্বশেষ ইসরায়েলের অত্যাধুনিক হেরন ড্রোন গুলি করে ভূপাতিত করল ইরান। ইসরায়েলের একটি হেরন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এ দাবি করেছে। ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের আকাশে উঠতে থাকা ইসরায়েলি এই ড্রোনটি গুলি করে নামানো হয়। হেরন ড্রোন ইসরায়েলের সবচেয়ে বড় ধরনের মানববিহীন আকাশযান UAV। এটি 2007 সালে প্রথমবার সামরিক ব্যবহারে আনা হয় এবং দীর্ঘ সময় আকাশে উড়ে নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয়।